আনিশা হুজুরের আগমন শুভেচ্ছায় স্বাগত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বসেন বসেন। আমরা কেউ কথা না বলি হুজুরকে আলোচনা করবার অনুমতি দিয়েছে। ইনশাআল্লাহ রফিক সাহেব হুজুর কথা বলবেন, আলোচনা রাখবেন। আসছেন যেহেতু আমরা খামোশ হয়ে যাই। স্টেজটা পাতলা করি। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার বুঝেন। আরে মেয়ে, আজকে আবু জাহাল নাই, আমার নবীও নাই, কিন্তু বিশেষে হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেকটা ধর্ম অবলম্বীদেরকে জিজ্ঞেস করো, আরে ভাই আমার নবীকে কিন্তু ধর্ম অবলম্বীরা গালি দেয় না। ধর্ম অবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞেস করো আমার নবীর নাম ওরা মুখে উচ্চারণ করবার এক সপ্তাহ আগে পরিকল্পনা করে, পরের সপ্তাহ আমার নবীর নাম শব্দ এবং ভালোবাসার সাথে উচ্চারণ করে। কিন্তু একটা কথা পরিষ্কার মনে রাখবেন, আমার নবীর নাম যেহেতু কোনো ধর্ম অবলম্বীরা কেউ বাঁকা চোখে দেখে না, আমার নবীর নাম তো তারাই ব্যঙ্গচিত্র করে কথা বলে যাদের ধর্ম পরিচয়হীন, যাদের পরিচয় রয়েছে। আমার নবীরকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের ব্যক্তি পরিচয়ে ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের একাধিক বাবার বীর্যে তারা জন্মগ্রহণ করেছে। সংসদে আইন চাই। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষের দিকে বুঝেন তো, আমার নবী এখন কথা বুঝেন, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবীর নাম মানুষ শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। এখন কথা বুঝেন, আবু জাহাল তো ছিল, আবু জাহালের নাম উচ্চারণ করে। তা আবু জাহাল শুধু আপনারা জানেন, মক্কাতে যারা সফর করেছেন জানবার কথা, আবু জাহালের বাড়িটা বর্তমানে একটা বাথরুমে রূপান্তরিত হয়েছে। কথা ঠিক না বেশি? তো আবু জাহালের ওই বাড়ি যেহেতু বাথরুমে রূপান্তরিত হয়েছে, পৃথিবীর কোনো বাবার বেটার মুখের সাহস আছে ওই বাথরুমটাকে ভেঙে একটা ওয়াশিং টাওয়ার বানাবে? কারো সাহস নাই। এখন কথা বুঝেন, একই কালেমার দায়িত্ব প্রত্যেক নবীরা গ্রহণ করেছিলেন। সেই কালেমার দায়িত্ব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যখন দাঁড় করালেন যে বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকা যাবে না, আরো আসতে বলে মূর্তি থাকা যাবে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ শাইখুল হাদিসের এই মেহনতের মাধ্যমে কিছু আলেম জেলে থাকলেও হাজারো অপেক্ষার মাধ্যমে, শত পরীক্ষার মাধ্যমে শুধু এক মূর্তি ভাঙার স্লোগান দেওয়ার কারণে গোটা বাংলাদেশের মধ্যে শাইখুল হাদিসের মেহনতে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে বঙ্গোপসাগরে বাঁচিয়ে দেওয়া। কথা ঠিক না বেঠে? কাজে আগামীতে যারা ক্ষমতায় বসবেন, বিগত দিনের ইতিহাসগুলো মনে রেখে এরপর আপনারা ক্ষমতায় বসার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।